আসসালামু আলাইকুম। এই যে বাড়ির পাশে, বাড়ির পিছন সাইডে এই জায়গায় আমরা ঘাস লাগাইছিলাম এর আগে। আর এই জায়গায় কিছু ঘাস হইছে, আগাছা আরকি। এগুলো লাগানো ঘাস না, যে এগুলোর সম্ভবত দুবলা ঘাস বলা হয়। গরুরে দেবো, কাইটে নিয়ে গরুরে দেবো। আর এই জায়গায় ঘাস লাগানো ছিল, ঠিকমতো পানি দেওয়া হয় নাই, সার দেওয়া হয় নাই। আর এই জায়গাটা হচ্ছে একটা খাদ আরকি। এটা পানি জমে থাকে সবসময়। যে কারণে এই জায়গার ঘাসগুলো অতটা ভালো হয় নাই। ঘাসগুলো মারা গেছে সবগুলা ঘাসই কিন্তু মারা গেছে। তাই এখন এই ঘাসগুলো ভালো মতো এগুলা কেটে নেবো এখান থেকে। কেটে নেওয়ার পরে গরুরে দেবো। গাভী গরু আছে একটা। আর কাঁচা ঘাসে এমনিতেই কিন্তু গরুর দুধ বাড়ে, আপনারা সবাই জানেন। এই যে বিশেষ করে এই দুবলা ঘাস। তো এই ঘাসগুলো কাটিয়ে নিয়ে যাবো আর জমিটা পরিষ্কার করবো। এখানে নতুন করে আবার নতুন করে ঘাস লাগাবো, আমরা ঘাস লাগাই দেবো। দেখি এগুলা কেমন খায়, এগুলো কাটিয়ে দিয়ে গরুরে দেখি দিই কেমন খায়। এমনিতে এখানে অনেকটা ময়লা। এই যে ঘাস দেখতেছেন, এই যে ঘাস দেখেন, এই এই যে ময়লাগুলা, এগুলো ফেলাই দেবো, ঠিক আছে। আর উপরে হচ্ছে সজনা গাছ আছে, তো সজনা গাছ আর কাঁঠাল গাছ। যে কারণে এই জায়গা সবসময় ছেঁয়া থাকে, অতটা রোদ থাকে না, যে কারণে এখানকার ঘাসগুলো অত ভালো হয় না। তাই আর কি এগুলো পরিষ্কার করে এগুলা গরুকে খাইতে দেবো। আর এখানে আবার নতুন করে মাটি ফেলাবো। এই জায়গাটা নিচা থাকার কারণে পানি জমে থাকে। হালকা কোনো রকম বৃষ্টি হলে আমাদের বাড়ির সমস্ত পানি এখানে করে। তাই আর কি এই জায়গায় নতুন করে মাটি ফেলবো, 2-3 গাড়ি মাটি ফেললে মোটামুটি আর কি একটু সমান হবে, বুঝতে হবে না। মাটি ফেলার পরে এই জায়গায় মনে করেন যে আবার ঘাস লাগাবো, নতুন করে ঘাস লাগাই দেবো। নেপিয়ার, হয়তো যারা যে কোনো ঘাস লাগাই দেবো এখানে, ঠিক আছে। ঘাস কাটি, তারপর দেখি যে গরু খায় কেমন। অল্প কিছু ঘাস কাটছি, যে সামান্য কিছু ঘাস কাটছি, এগুলা নিয়ে দেখি এখন গরুতে খায় কেমন। অল্প কিছু কাটছি, একবার সবগুলা এই কারণে কাটি নাই যে 2-3 দিন যাতে খাওয়ানো যায় এখান থেকে। প্রতিদিন যদিও একবার দেব, শুধু দুপুরে গোসলের পর দেবো। গরু গোসল করাবো এখন, গোসল করানোর পরেই দেব। দেখা যাক কেমন খায়। এখন হচ্ছে গরুর আগে গোসল করাবো, গোসল করানোর পরে তারপর গরুর বাসি যে খাবার আছে এগুলো উঠাই ফেলবো। উঠাই ফেলানোর পরে তারপরে গরুরে খাইতে যাবে, যে গাভীরে। আর এই পাশে ষাঁড় গরু আছে একটা, দুটারে গোসল করাবো। এটাই দিয়ে বিক্রি করে দেবো, রোজারি দিয়ে বিক্রি করব। আর সর্বোচ্চ 15-20 দিন রাখবো আমাদের এখানে। আর 4 রোজা 15-20 দিনের মতো রাখবো, তারপরে বিক্রি করে দেবো এটা। এখন গোসল করাবো, গোসল করানো হয়ে গেছে। আর এখন হচ্ছে 1টা বাজে, 1টার মধ্যে গরু গোসল করানো শেষ। এই ষাঁড়গুলোর সকালকার যে বাসি খাবারগুলো ছিল, মানে সকালকার খাবার যেগুলো, এগুলো হচ্ছে ওই গাভীকে দিছি। ওর সাথে কিছু ওই আপনার ভুসি, গমের যে ভুসিটা আছে ওইটা অ্যাড করে দিছি। ওইগুলো খাচ্ছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে কাঁচা ঘাস দিয়ে দেবো, যে কাঁচা ঘাসগুলো কিছুক্ষণ আগে কাটছিলাম ওইগুলো দেবো। আর গাভী হচ্ছে প্রতিদিন 2বার দোয়ানো হয়, সকাল 10টার দিকে একবার, আর বিকাল 3:30টার দিকে একবার, 3:30-4টার দিকে। এখন হচ্ছে গরুর রেস্টের জন্য। আর ওর যে বাচ্চাটা আছে বাছুর, ওইটা বাইরে বের করে দিচ্ছি।
তখন যে ঘাসগুলো কাটছিলাম এই যে মাত্র দিছি, দেখেন কি পরিমাণের খাইতেছে। এখন হচ্ছে দুপুর 2টা বাজে, গাভীরে দিছি, গাভী আর এই যে ষাঁড় গরুটা এটাও খাইতেছে ভালোই।